সামনেই গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোদক রেসিপি। গণপতি বাবার প্রিয় প্রসাদ হলো এই মোদক। বাড়িতে খুব সহজে ইজিলি এই মোদকটি তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি এই মোদকটি বাড়িতে তৈরি হয়ে যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে কোনো রকমভাবে লাম্পস ফেলছি না। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকেও এর সাথে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এখানে দুধটা পুরোপুরি রুম টেম্পারেচারে ছিল। সমস্ত উপকরণগুলোকে রুম টেম্পারেচারে মিশিয়ে নেওয়া অবস্থায় এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়েছি। ঘিটা প্রথমে ভাসছে, কিন্তু ঘিটাও ধীরে ধীরে দেখুন এর সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে, একদম একটা থিক ডো তৈরি হবে। আমার চ্যানেলে মোদকের আরো অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া গণেশ ঠাকুরের অন্যতম আরেকটি প্রিয় পদ হলো লাড্ডু। আমার চ্যানেলে মতিচুরের লাড্ডুর রেসিপি রয়েছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন এটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করছে। অলমোস্ট 7 থেকে 10 মিনিট এটা কন্টিনিউয়াসলি নাড়ানোর পর ঠিক এই রকম ঘন এসছে। এটাকে আমাদের আরো শক্ত করতে হবে, পুরো টাইট ডো তৈরি করতে হবে। দেখুন এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেম একদমই কম রাখতে হবে আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এই সময় আমি এতে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা অবশ্যই দেবেন, এটা এতে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ফ্লেভার দেবে, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমি এখানে 4 থেকে 5 চামচ মতন কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এর সাথে খুব ভালোভাবে মেশানো হয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 4 থেকে 5 চামচ চিনি। কনডেন্স মিল্ক অলরেডি মিষ্টি হয়, তার চিনি দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন। দেখুন আমি 4 চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে, আর এই সমস্ত রান্নাটি একদম লো ফ্লেমে হবে ও স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন আমি এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকছি। আরো এইরকম ভাবে 5-6 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। টোটাল 10-15 মিনিট পরে দেখবেন ঠিক এটা এইরকম গাঢ় হতে শুরু করছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে দেব, দিয়ে খুন্তিটাকে খুব স্পিডলি নাড়াতে থাকবো। দেখুন এটা একদমই সুন্দরভাবে টাইট হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এই সময় 1 চামচ ঘি দেবো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আমাদের ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করব না, হাতে গরম সহ্য হবে ঠিক এই রকমই ঠান্ডা করব। তার জন্য এটাকে আমি একটুখানি পাত্রে স্প্রেড করে দিচ্ছি। এটাকে আমি
2 থেকে 3 মিনিট মতন একটুখানি রেস্টে দেবো, যাতে গরমটা আমরা হাত দিলে হাত সহ্য হবে, শুধু সেইটুকুই ঠান্ডা করব। দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি ঠান্ডা করেও সেপ দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। দেখুন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা ক্রিমি ডো তৈরি হবে। এবার যে ডোটাকে আমি মেখে নিয়েছি সেটাকে আমি 3টে টুকরোতে ভাগ করে নেব। আমি এই ডোটা থেকে 3 ধরনের মোদক তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতে ইজিলি খুব সহজে 3 ধরনের মোদক এই একটা ডো দিয়ে বানাতে পারবেন। প্রথমটার জন্য আমি ঘরে যে মতিচুরের লাড্ডু হয় সেই মতিচুরের লাড্ডু নিয়েছি। সেই লাড্ডুটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে একটা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতেই কিভাবে খুব সহজে এই মতিচুরের লাড্ডু বানাবেন তার রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এবার আমি মোলটাতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা ডোটাকে এর মধ্যে খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভালোভাবে ফিল করে দেওয়ার পর আমি কোড়া আঙুল দিয়ে মাঝখানটাতে একটুখানি গর্ত করে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মাঝখানটাকে গর্ত করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এইভাবেও মোদক তৈরি করে খেতে পারেন, সেটাও ইকুয়ালি টেস্টি হবে। কিন্তু আমি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য মাঝখানে গর্ত করে যে হোয়াইট চকলেট হয় সেই হোয়াইট চকলেট এখানে স্টাফ করে পেছনটা আবারও ডো দিয়ে সিল করে দিচ্ছি। এক্সট্রা অংশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মোল্ড থেকে ডিমোল্ড করছি, কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। দ্বিতীয়টার জন্য আমি চকলেটসের বিট নিয়েছি, নিয়ে এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর, যেমন চকলেটি ফ্লেভার অ্যাড করবে তেমন কালারও খুব সুন্দর আসবে। এবার ওর থেকে কিছুটা অংশ নেব, নিয়ে সেম মোল্ডে ঘি মাখানো মোল্ডে এটা আমি স্টাফ করে দেবো। চকলেট ফ্লেভার নিজেই খুব সুন্দর রিচ হয়, তাই এতে আমি আর কোনো পুর ব্যবহার করলাম না। দেখুন কত সুন্দরভাবে এটিও তৈরি হয়ে গেল। এবং তৃতীয়টির জন্য আমি এই মোল্ডে ঘি লাগিয়ে তার উপরে যে কালারিং সুগার বিটস হয় সেই সুগার বিটস দিয়ে দিয়েছি। দিয়ে এবার মোল্ডটা এর উপরে চেপে দিচ্ছি। দুপাশের মোল্ডে আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। আপনার প্রসেসটা দেখুন কিভাবে করছি। দিয়ে এবার মোল্ডটাকে বন্ধ করে নিচ্ছি, নিয়ে তলাটা খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আর এখানেও হোয়াইট চকলেট পুর দিয়ে দিচ্ছি। দেখুন এবার এক্সট্রা অংশগুলো চারদিক দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এবার ডিমোল্ড করলেও দেখুন এটা কত সুন্দর ইজিলি, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজে ইজিলি একটা ডো দিয়ে 3 ধরনের 3টে ফ্লেভারের মোদক তৈরি হয়ে গেল। আপনারা এই গণেশ চতুর্থীতে অবশ্যই একবার এইভাবে একটি ডো থেকে 3 ধরনের মোদক বানান এবং ভগবান গণেশকে নিবেদন করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।